নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বাংলা বছরের প্রথম দিনেই বাবা বর্ধমানেশ্বর শিব মন্দিরে পুজো দিতে এসে ত্রিশূল হাতে এবার দিলীপ ঘোষ। বাবার ওখান থেকে ত্রিশূল লাভ হলো। বাবা যখন যখন এই বিশ্বেতে পাপ অশুভ শক্তি বেড়েছে প্রভাব, তখনই তিনি ত্রিশূল হাতে তুলে নিয়েছেন, তাণ্ডব নৃত্য করেছেন। তারই প্রেরণায় তার ত্রিশূল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি গড়তে চাই। ত্রিশূল তার প্রতীক। কোনো ভয়ে কি আত্মরক্ষার জন্য? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বাবু বলেন, আত্মরক্ষা না, দেশ রক্ষা। আজকে তো পশ্চিমবঙ্গ দিবস। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বাবু বলেন, টিএমসি চলে গেলে এই দিনটাও চলে যাবে। পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস কি করে হলো আমরা জানি না। পশ্চিমবঙ্গকে মিটিয়ে দিয়ে বাংলা করার চেষ্টা করছেন, আবার পশ্চিমবঙ্গ দিবসও করছেন। রবিবার বর্ধমান শহরের আলমগঞ্জ কল্পতরু মাঠে সকালে প্রাতঃভ্রমণে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণ শেষ করে তিনি আলমগঞ্জ মোড় পুলিশ ফাঁড়ি এলাকায় চায় পে চর্চার সাথে জনসংযোগ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূলকে জেতালে আগামী 1 ডিসেম্বরের মধ্যে অগাস্টের প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, 2-3বার তো জেতালো, সবার পকেট ফাঁকা, টাকা পৌঁছচ্ছে, কোথায় পৌঁছচ্ছে সেটা লোকে জেনে গেছে। সেই জন্য টিএমসি জিতলে কয়েকটা পরিবার, কয়েকটা লোকের সুবিধা হবে, বিজেপি জিতলে সাধারণ মানুষের সুবিধা হবে, তারা সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের প্রসঙ্গে দিলীপ বাবু বলেন, লোকে ওনাকে দেখছে মজা, একবার ঘোড়ায় চড়ছেন, আবার অসুস্থ স্ত্রীকে নিয়ে রাস্তায় হাঁটছেন। এটা কি ধরনের গণতন্ত্র? উনি দাঁড়িয়েছেন না ওনার স্ত্রী দাঁড়িয়েছেন? ভোটে উনি যত ড্রামা করছেন, তারপর নাচানাচি করে, যেমন রাস্তায় বাঁদর খেলা দেখায় না, নেচে লোক জোগাড় করার চেষ্টা করছেন। ত্রিশূলটা একটু মোমবাতি প্রজ্বলন করবেন না। ভালো কাটো। नमः वर्धमानेश्वर रंजित दुर्जय বিশাল বিশাল বানিয়েছিল আজ বাংলা নববর্ষের প্রথম দিন সকালবেলা আমরা বর্ধমানেশ্বর মহাদেবের দর্শন এবং পুজো করলাম। তো বাবার ওখান থেকেই ত্রিশূল লাভ হলো। বাবা যখন যখন এই বিশ্বেতে পাপ আর শুভশক্তির তার বেড়েছে প্রভাব, তখন তিনি ত্রিশূল হাতে তুলে নিয়েছেন, তাণ্ডব নৃত্য করেছেন। তো তারই প্রেরণায় আমার কুলদেবতা মহাদেব স্বয়ং, তো তার ত্রিশূল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি করতে চাই। ত্রিশূল তার প্রতীক। কোনো ভয়কে আত্মরক্ষার জন্য? আত্মরক্ষা আছে না, দেশ রক্ষা, সব রক্ষা হয়ে যাবে। চলো নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019 9474
9437 9434 326 822। ফিরে এলাম বিরতির পর। কুলতলি মইপিট কোস্টাল থানার ভুবনেশ্বরী বাসিন্দা তপন খাড়া ও তার নৌকা নিয়ে গত 28 তারিখে জয়দেব খাড়া, বাসুদেব মণ্ডল, গণেশ খাড়া, গুরুপদ খাড়া রায়দিঘি রেঞ্জের নলগোড়া বিট অফিস থেকে বৈধ মধুর পাশের পারমিশন নিয়ে 5 বন্ধু মিলে সুন্দরবনের 20 নম্বর জঙ্গলে মধু সংগ্রহ করতে যায়। 13 এপ্রিল শনিবার সকাল 8:30 নাগাদ মধু সংগ্রহের সময় হঠাৎ তখন খাড়ার উপরে বাঘ ঝাঁপিয়ে পড়ে। সঙ্গে থাকা বন্ধুদের অসীম সাহসিকতায় ও তাদের হাতে থাকা লাঠির সাহায্যে বাঘকে তাড়িয়ে ফেলা সম্ভব হয়। বাঘ রণভঙ্গ দেয়। সঙ্গীরা তড়িঘড়ি তাকে নিয়ে আসে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে। এই মুহূর্তে তপন খাড়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জেলা হাসপাতালে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে চিকিৎসক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলো। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।